নমস্কার, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। তো আগামীকাল থেকে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো আপনারা ফর্মটা কিভাবে পাবেন, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস এর সঙ্গে লাগবে, কত কপি ছবি লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে। স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, যাতে কোনো কিছু ভুল না হয়। আর ভুল ভ্রান্তি হলে কিন্তু আপনারা ব্যাংকে টাকাটা কিন্তু পাবে না। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবে না করবে, ফর্মটা কোথায় পাবে, সমস্ত কিছু বলছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সেখান থেকে তোমরা ফর্মটা পেয়ে যাবে। কিংবা তোমরা যেখানে ফর্মটা জমা দেবে তোমাদের বিধানসভা কেন্দ্রে, সেখানেও ফর্মটা তোমরা পাবে। কিংবা তোমরা এই ফর্মটা নিয়ে প্রিন্ট আউট নিজেই করে নিতে পারো, ফর্মটা ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, তো অন স্ক্রিন তোমরা এই ফর্মটা পাবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তোমাদেরকে একদম বলে দিচ্ছি, ভালোভাবে শুনবে। প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যতগুলো ফর্মটা ফিল আপ করবে, যারা যারা ফর্মটা ফিল আপ করবে প্রত্যেকটাতে কিন্তু স্পেলিং মানে ক্যাপিটাল লেটারে থাকা চাই। ঠিক আছে, মানে নাম থেকে শুরু করে সমস্ত কিছু ক্যাপিটাল লেটারে ফর্মটা ফিল আপ করবে। আর ইংলিশে ফিল আপ করবে, ইংরেজি বড় হাতের অক্ষর পূরণ করতে হবে ইংরেজিতে, বুঝতে পারছো? ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরণ করবে। এই জায়গাটায় ভালো পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, যেটা রিসেন্টলি তুমি তুলেছো সেই ছবিটা কিন্তু ভালো করে এখানে সাটিয়ে দেবে। ঠিক আছে, একটা আঠা নিয়ে এখানে সাটিয়ে দেবে। হয়ে গেছে, যুবসাথীর ছবি দেওয়া হয়ে গেছে। এবার এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা তোমাদেরকে ফিল আপ করতে হবে না, এটা ফাঁকা রাখবে। এই রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা যখন ফর্মটা ফিল আপ করতে জমা দিতে যাবে তখনই পেয়ে যাবে, তারাই দিবে, তোমাদেরকে এখানে কিছু করতে হবে না এটাতে। তারপরে এখানে আধার নম্বর, এখানে আধার নম্বরটা দিয়ে দিবে, তোমার আধার নম্বরটা ফিল আপ করে দেবে। তারপরে তোমার নাম, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে ফিল আপ করবে, এই জায়গাটায় ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, তারপরে তোমার মোবাইল নম্বরটা এখানে দেবে। এই যে মোবাইল নম্বর লেখা রয়েছে, মোবাইল নম্বর সেটাই দেবে যেটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই নাম্বারটাই কিন্তু এখানে দেবে। ইমেল আইডি যদি তোমার থেকে থাকে অবশ্যই থাকবে, দিয়ে দেবে ইমেল আইডিটা। তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করবে, তুমি মেল না ফিমেল না আদার্স, এটা সিলেক্ট করবে। ঠিক আছে, মেল হলে মেলে টিক করবে, ফিমেল হলে ফিমেলে টিক করবে, আর আদার্স হলে আদার্সে টিক করবে। যে কোনো তিনটের মধ্যে একটাতে তোমাকে টিক করতে হবে। এগুলো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থটা এখানে ফিল আপ করবে। ঠিক আছে, ডেট অফ বার্থটা ফিল আপ করার সময় তোমার অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে মাধ্যমিকের, সেটাই কিন্তু এখানে ফিল আপ করবে, এবং কত বয়স হলো সেটা এখানে দিয়ে দেবে এই জায়গাটায়। হয়ে গেছে। তারপরে ফাদার্স নেম, এটাও ক্যাপিটাল, সব ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে মাদার্স নেম, ঠিক আছে, তুমি যদি বিবাহিত হয়ে থাকো, স্বামী বা স্ত্রীর নাম তুমি এখানে দিতে পারো। তারপরে তোমার যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো, সেটা এখানে ওবিসি হয়ে থাকলে ওবিসিতে টিক করবে, এসটি হয়ে থাকলে এসটিতে, এসসি হয়ে থাকলে এসসিতে। কাস্ট সার্টিফিকেট নম্বর, মানে তুমি যে ওবিসি এসসি এসটি সেখানে একটা সার্টিফিকেট নম্বর থাকে, সেটা এখানে তোমাকে দিতে হবে। ঠিক আছে, তুমি বিবাহিত অবিবাহিত হলে এখানে আনম্যারিড হলে আনম্যারিডে টিক করবে। তুমি যদি হও, বিধবা হও, তাহলে বিধবাতে টিক করবে, ম্যারিড হও ম্যারিডে টিক করবে। ঠিক আছে, তারপরে এখানে তোমার বাড়ির নাম্বার কিন্তু তোমাকে জানতে হবে, বাড়ির নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে কত নম্বর রয়েছে। তারপরে তোমার গ্রামের নাম শহরের নাম যাই হোক এখানে দিয়ে দেবে। তারপর পোস্ট অফিসের নাম, জিপি বা ওয়ার্ড নম্বর তোমার কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে তোমার ব্লক, পৌরসভা, কর্পোরেশন সেটা এখানে লিখে দেবে। তারপরে পুলিশ স্টেশন, থানার নাম, ডিস্ট্রিক্ট, জেলার নাম, পিনকোড এখানে দিয়ে দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট থাকবে। এটা ফর্মটা ফিল আপ হয়ে গেল। তারপরের পেজে চলে আসবে। তারপরের পেজে এখানে কি করতে হবে, এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে একটা রোল নম্বর থাকে, সেই রোল নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এই রোল আর এখানে নাম্বার, এই দুটো দিতে হবে। এটা দেওয়া হয়ে গেল। ইয়ারটা সিলেক্ট করে নেবে, কোন বছর তুমি মাধ্যমিক পাস করেছো সেটা এখানে দিয়ে দেবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান সর্বোচ্চ, অর্থাৎ তুমি মাধ্যমিকের পর এইচএস দিয়েছো, গ্র্যাজুয়েশন করেছো, তো সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপরে তোমার পেশা কি, তুমি বেকার, সবাই জানে, তার জন্য এই ফর্মটা ফিল আপ করছো। তোমার নিজের মতন করে একটা কিছু দিয়ে দেবে, যে তুমি বেকার কেন, একটা বেকার তোমার মতো দিয়ে দেবে, ওটা তোমার ব্যাপার। ঠিক আছে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, হয়তো তুমি এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে লিখে দেবে বড় করে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, কিন্তু তোমার ব্যাংকের যা নাম আছে সেটা এখানে লিখে দেবে। ব্যাংকের ব্রাঞ্চ নেম এখানে লিখে দেবে। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা ভালো করে ফিল আপ করবে। ঠিক আছে, এই জায়গাগুলো ভালো করে ফিল আপ করতে হবে, একদম ইম্পর্টেন্ট। তারপরে আইএফসি কোড, এই দুটো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড, এই দুটো একদম খুব সুন্দরভাবে ফিল আপ করবে, যাতে কোনো রকম কোনো ভুল না হয়, নাহলে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তারপরে তুমি এছাড়া আর কোনো মানে টাকা পাও, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য কিছু পাও, তাহলে নোতে নো ক্লিক করবে, ইয়েস ক্লিক করবে। ঠিক আছে, বাস তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট বলতে এখানে তোমার সিগনেচার লাগবে, সিগনেচার করতে হবে।
ঠিক আছে, সিগনেচার করে দিলেই, আর এখানে ডেটটা বসিয়ে দিবে, যে ডেটে তোমার ফর্ম ফিল আপ হবে সেই ডেটে কিন্তু বসিয়ে দিবে, আর কিছু করতে হবে না। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তোমাদেরকে বলে রাখি। ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে, প্রত্যেকটাতে নিজের সই থাকা চাই। যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দেবে সেটাতে সই করে নেবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে সেটাতেও সই থাকবে, আধার কার্ডের ফটোকপি মানে জেরক্স লাগবে সেটাতে সই, ভোটার কার্ড লাগবে সই, ফার্স্ট পেজ অফ পাসবুকে মানে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের এটা ছবিটা দিয়ে দেবে, সেখানেও সই করে দেবে, কপি অফ SC/ST সার্টিফিকেট সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সই করে কিন্তু তোমাকে এর সাথে জমা দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমার ফর্মটা কিন্তু ফিল আপ হবে খুব সহজেই, ঠিক আছে। তারপরে তোমার যখন এই ফর্মটা দিয়ে দেবে তোমাকে এই জায়গাটা কেটে কিন্তু তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে, এটা কপিটা তুমি রেখে দেবে। তো এটা হচ্ছে তোমার এইভাবে যুবসাথী প্রকল্পে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো, ঠিক আছে। আশা করি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।